সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখতে দেখতে কিন্তু নতুন বছর চলে এলো, আর আজকে হচ্ছে নতুন বছরের ফার্স্ট দিন, মানে নিউ ইয়ার। তো আজকে মানে 1 তারিখ থেকে আমাদের দুর্গাপুরে কিন্তু শুরু হয়ে গেল কল্পতরু মেলা 2024। তো এই মুহূর্তে আমি কিন্তু মেলার একদম গেটের সামনে চলে এসেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছ মেলার মেন গেট। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, আর মেলা সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান দেবো তোমাদেরকে। তো যাওয়া যাক মেলার ভেতরে। তো দেখতেই পাচ্ছ যে মেলায় ঢুকে এখানে কিন্তু একটা খুব সুন্দর স্বামী বিবেকানন্দের মূর্তি রাখা আছে, আর এই জায়গাটাকে কিন্তু ডেকোরেট করা হয়েছে খুব ভালো করে। আর এখানে কিন্তু মানে বসার জন্য জায়গা করা হয়েছে। আই থিঙ্ক এখানে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট যেগুলো সেগুলো হবে। আর এইদিকে কিন্তু পুরো মেলা শুরু হয়ে যাচ্ছে এই সাইড থেকে। তো চলো এক এক করে তোমাদেরকে পুরো মেলাটা দেখাচ্ছি আমি ভিডিওর মধ্যে। মেলার এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেসের দোকান আছে, আর এই জায়গায় কিন্তু তোমরা মানে বিভিন্ন প্রাইসের উপর নানান ধরনের ড্রেস পেয়ে যাবে। আর এই দিকের পুরো রোডটাতেই কিন্তু নানান ড্রেসের দোকান আছে সব। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এন্ট্রি গেট করা আছে, আর মেলার কিন্তু চারদিক থেকে 4টে এন্ট্রি গেট আছে। ওই সাইডেও দেখতে পাচ্ছ ওইদিকেও একটা কিন্তু এন্ট্রি গেট রাখা আছে। আর এই পুরো দিকেই কিন্তু মেলার বিভিন্ন ধরনের সেকশন বসেছে। একদম শেষের দিকে রাইডিংগুলো বসেছে। তার আগে এই জায়গাটা তোমাদেরকে দেখাই, তারপরে নিয়ে যাচ্ছি বাকি সব জায়গায়। তো এই মেলাটা কিন্তু আজ থেকে মানে 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, আর মেলাটা চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। তো মেলার কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ আমার সামনে ওই সাইড থেকে ঢুকলাম, আর ওই সাইড থেকে সোজা আসার পর এই দিকে লাস্টের দিকে কিন্তু এই রাইডিংয়ের সেকশনটা পুরো বসেছে। আর আমি রাইডিংয়ের সেকশনটা দেখার পর তারপর ওই সাইড দিয়ে মেলার মানে বাইরের দিকে যাব, মানে পুরো মেলাটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপরে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কী কী রাইডস বসেছে। তো মেলার ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু একটা বড় রেঞ্জার ঝুলা বসেছে, তার সাথে এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু রাইডস বসেছে। এইদিকে একটা ড্র্যাগন ট্রেন বসেছে, আর এখানে তোরা তোরা বলে একটা রাইডস বসেছে, আর এখানে সেই বড় নাগরদোলনাটা বসেছে। আর তার সাথে সামনের দিকে কিন্তু ব্রেক ড্যান্স বসেছে। তো এই হচ্ছে ওভারঅল রাইডস। তো এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু এক একটা রো ওয়াইজ বিভিন্ন সব দোকান বসেছে, আর এই দিকেও কিন্তু আরও বাচ্চাদের জন্য কিছু রাইডিং বসেছে। তো মেলাটা মানে এই দুপুর থেকেই দেখতে পাচ্ছ মানে কি পরিমাণে ভিড় হয়েছে। আর এটা হচ্ছে সেই গেটটা তোমাদেরকে যে বলেছিলাম, মানে চারদিক থেকে 4টে কিন্তু গেট রাখা আছে মেলায় প্রবেশের জন্য।
আমি এখন মেলার ভেতর থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলার সামনে একটা অনুসন্ধান অফিস করা হয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্যামন ব্রিজের মোড়টা, আর এখানে কিন্তু মানে গ্যামন ব্রিজের মোড়ের সামনে থেকেই কিন্তু পুরো মেলাটা শুরু হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান কিন্তু একদম মেলার সামনে থেকেও বসেছে। তো এখানে দেখতে পাচ্ছ মেলায় কিন্তু একটা বইমেলার আলাদা সেকশন করা হয়েছে, আর এখানে আমি টিকিট কেটে নিয়েছি 10 টাকা দিয়ে বইমেলায় প্রবেশের জন্য। আর এই যে সাইড থেকে কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে, এই যে এই সাইডে কিন্তু টিকিট কাউন্টার আছে। তো এরপরে চলো আমি টিকিট কেটে নিয়েছি, এরপরে বইমেলার ভেতরে আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো বইমেলার কিন্তু জায়গাটা খুব একটা বড় নয়, মানে ছোট একটা জায়গার উপর এখানে কিন্তু বিভিন্ন বইয়ের দোকান বসেছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট স্টেজের মতন করেছে, আর এই সাইড থেকে বিভিন্ন বইয়ের দোকান কিন্তু বসা শুরু হয়েছে। তো কল্পতরু উৎসব 2024-এর এই গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের কাছে কিন্তু একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে, আর তোমাদেরকে সেই মঞ্চটা আমি একবার দেখাচ্ছি। এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে, আর এই মঞ্চে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম চলবে 10 দিন ধরেই মেলার তরফ থেকে। তো মেলার ভেতরে কিন্তু প্রচণ্ড নয়েজ হচ্ছিলো, যার জন্য আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে ভিডিওতে বলতে পারছিলাম না কিছু। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরো মেলাটা কিন্তু একবার ঘুরিয়ে দেখালাম। আর যেহেতু আমি বিকেলে এসেছি তাই তোমাদেরকে রাতের সিন কিন্তু দেখাতে পারলাম না, বাট আমি চেষ্টা করব আরও একদিন মেলাতে এসে তোমাদেরকে রাত্রেবেলার পুরো মেলাটা মানে পুরো মেলার সিনটা দেখানোর। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওতে।